গ্রীষ্মকালে তখন ভয়ানক গরম পড়েছে। এই গরমে মানুষ তো থাকতেই পারছে না, আর তার থেকেও কষ্ট পাচ্ছে ডাইনি। সেই গরমে যেন হাঁসফাঁস করে চলেছে। আহ আমি যে আর একটুও থাকতে পারছি না। কি যে গরম পড়েছে, আমার মাথায় তো কিছুই আসছে না। তখন সেই ডাইনিটা একটু ভাবতে থাকে, তারপর তার মনে পড়ে। আমি একবার উঠতে উঠতে দেখেছিলাম একটা লোকের বাড়িতে ঠান্ডা করার মেশিন আছে। আচ্ছা, ওই মেশিন আনলে কিরম হয়? ওই মেশিন থেকে তো তাহলে ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খেতে পারবো আমি। তারপর সেই ডাইনিটা ওখান থেকে উঠতে উঠতে সেই গ্রামের দিকে যেতে থাকে, যেখানে সে ওই ঠান্ডা করার মেশিনটা দেখেছিল সে। এরপর বেশ কিছুটা পথ অতিক্রম করার পর সে দেখতে পায়। ওই তো গ্রামের ওই বাড়িতে একটা চকচকে বাস্ক রাখা আছে। ভেতর থেকে তো দেখতে ঠান্ডা বাতাসও বের হচ্ছে। আমি গ্রামের লোকেদের বলতে শুনেছি ওইটাকে ফ্রিজ বলে। হা হা হা। আজকে রাতে আমি ওইটাকেই চুরি করব। তারপর ডাইনি একটু অপেক্ষা করে রাত্রি নামবার। তারপর রাত্রি নেমে গেলি সে উঠতে উঠতে বাড়ির ভেতরে চলে যায়। আর বাড়ির মালিকের নাম হলো হরিদাস কাকা। ওই যে আমার ঠান্ডা সোনা, আজ থেকে তুই আমার। তারপর সেই ডাইনিটা দুই হাতে করে সেই ফ্রিজটাকে মাথায় তুলে এক দৌড় মারে। হরিদাস কাকা তখন গভীর ঘুমে ঘুমোচ্ছে, কিন্তু বাইরে টং টং শব্দে তার ঘুমটা একটু ভেঙে যায়। আর বাইরে তার দৃশ্য দেখতে পায়, তাই দেখে হরিদাস কাকা চমকে ওঠে। ওরে বাবারে, ডাইনি আমার ফ্রিজ চুরি করে নিয়ে পালালো। ফ্রিজ ছাড়া তো এই গরমে মরেই যাব। হরিদাস কাকা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই সে তার পরের দিন মদন আর গোপালকে নিয়ে এক মিটিংয়ের আয়োজন করে। আর সেই মিটিং শুরু হওয়ার পরই পুরো ঘটনাটা গোপাল আর মদনকে বলতে থাকে হরিদাস কাকা। কাকু, তোমার ফ্রিজ নেই বাড়িতে? তোমার ফ্রিজ কে নিয়ে গেল? ডাইনি, কাল রাতে আমি নিজের চোখে দেখলাম, উড়তে উড়তে এলো আর ফ্রিজটা নিয়ে চলে গেল। হায় হায়, ওই ডাইনি গরমে ফ্রিজ নিয়ে চলে গেল। এবার আমরা থাকবো কি করে এই গরমে? তখন গোপাল একটু ভাবে আর উত্তর দেয়, একটা বুদ্ধি আসছে আমার মাথায়, যাতে করে ডাইনিকে ফাঁদে ফেলা যেতে পারে। কি 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 বুদ্ধি? শোনো তাহলে, আমার কাছে না বড় বড় কুমড়ো আছে। আমি ভাবছি ওইগুলোকে রং করে পুরো ফ্রিজের মতো বানিয়ে দেবো, আর ওর ভিতরে আমি বসে থাকবো। বসে থেকে ডাইনিকে ভয় দেখাবো। ডাইনি তারপর ভয় খেয়ে ফ্রিজটা আমাদের দিয়ে দেবে। আরে ফ্রিজ নয়, কুমড়ো ফ্রিজ। দারুণ গোপাল। ঠিক আছে, আজ রাতেই তাহলে ডাইনিকে ফাঁদে ফেলবো। তারপর তাদের কথা অনুযায়ী তারা সারাদিন ধরে মেহনত করে একটা কুমড়োর ফ্রিজ বানিয়ে ফেলে। আর সেটাকে রাত্রিবেলায় এক জায়গায় নিয়ে গিয়ে রেখে দেয়, যাতে কেউ আকাশ থেকে উঠতে উঠতে এলে এক নজরই সেটা চোখে পড়বে। তারপর আবারও সেই ডাইনি রাত্রিবেলা উঠতে উঠতে আসে, আর সেই ফ্রিজটাকে দেখতে পায় একটা ফাঁকা জায়গায় রাখা আছে। ওই যে আবারও একটা ফ্রিজ রাখা আছে দেখছি। আজকে রাত্রিবেলা ওই ফ্রিজটার ভেতর থেকে ঠান্ডা বাতাস খাবো। তারপর সেই ডাইনি নিচে নেমে আসে আর সেই ফ্রিজের কাছে দাঁড়ায়। কিন্তু তখন ডাইনির নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে। এটা কিসের গন্ধ? বরফের? এটা তো মনে হচ্ছে পচা কুমড়োর গন্ধ। হঠাৎ তখন সেই ফ্রিজটা নড়তে আরম্ভ করে, আর তার ভেতর থেকে গম্ভীর গলায় একটা কথাও ভেসে আসে। ডাইনি, আমি ফ্রিজের আত্মা বলছি। আমাকে চুরি করেছিস তুই, তাই তোকে আজ শাস্তি পেতে হবে। হ্যাঁ, কে বললো কথা? মনে হচ্ছে ফ্রিজের ভেতর থেকে কথাটা আসছে। ফ্রিজ আবার কথা বলে নাকি? তখন মদন পিছন থেকে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ, ফ্রিজের আত্মা বলে, যে এই ফ্রিজ চুরি করে নিয়ে যায় তাকে কঠিন সাজা দেয়, তাকে ঠান্ডা নয় আগুনে ঝলসে মারে। তুই এগুলো কি কথা বলছিস? এগুলো কি আদৌ সত্যি, না আমাকে বোকা বানাচ্ছিস?
হ্যাঁ গো, এগুলো সব সত্যি। তখন সেই ফ্রিজটা আবারও নড়ে ওঠে আর বলতে থাকে, চোরকে সাজা দেবো, আমি চোরকে সাজা দেবো। না না, আমায় কিছু করো না, আমি তোমাদের ফ্রিজ আবার ফেরত দিয়ে দেবো। না না, আমায় কিছু করো না। তখন আবার হরিদাস কাকা কোথা থেকে একটা বেরিয়ে আসে আর বলে, শোন ডাইনি, তুই যদি আমাদের জিনিসে হাত দিস তাহলে এই ফ্রিজ তোকে কোনোদিনও ছাড়বে না। আর আজকে তুই এখানে প্রতিশ্রুতি দিয়ে যা, তুই আমাদের গ্রামে আর কোনোদিনও আসবি না। ঠিক আছে, আমি আর কোনোদিনও আসবো না, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর ডাইনি আবার বাইক করে উড়ে চলে যায় আর সেই ফ্রিজটাকে তাদের কাছে এসে ঝটপট নামিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখলে কাকু, কুমড়ো দিয়েই হারালাম ডাইনিকে। হ্যাঁ, ডাইনির ঠান্ডার স্বপ্ন কুমড়োতেই খেয়ে নিল। এবার থেকে ফ্রিজ থাকবে আমার ঘরে, আর ডাইনি রাগালও পাবে না।